I just got a new phone, so I think this is not accurate because it says it's 1 minute. Pretty sure it's more than that. The vices in social media and video games, they dump dopamine. They were purposefully created to addict you. Keep in mind, there is basically no controversy that radio frequency waves and EMFs can have a negative impact on biological tissue. Dopamine pathways in your brain are fired constantly when you access your phone because all the app developers want you to have maximum time on platform for advertising revenue. So they're designed to hook you in and keep you on the device, on the platform. আপনি যদি ডেইলি 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা ফোন ইউজ করেন তাহলে কখনোই লাইফে সাকসেসফুল হওয়া লাগবে না, অথবা আমরা যেই ভাবে লাইফে আগাতে যাচ্ছি এটা কখনোই আমরা সাকসেসফুল হতে পারবো না। এই দিকে আপনার স্ক্রিন অন টাইম বলে দিবে লাইফে আপনি সাকসেসফুল হবেন নাকি না। যারা ফোন এডিক্টেড তারা কখনোই অন্য কোনো কাজে ফোকাস করতে পারে না বা তাদের অ্যাটেনশন টাইম স্পেন্ড খুবই কমে যায়। আপনার অ্যাটেনশন টাইম স্পেন্ড খুবই কমে যাবে যদি আপনার ডেইলি আপনি 6-7 ঘন্টা 8 ঘন্টা ডেইলি ডিভাইস ইউজ করেন। আমার ডেইলি স্ক্রিন অন টাইমও এরকমই 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা। এই যে আমার স্ক্রিন অন টাইম, আমি গতকালকে 6 ঘন্টা ফোন ইউজ করছি, কিন্তু এই 6 ঘন্টা ফোন আমি কোনো কাজে ইউজ করি নাই বা তেমন কোনো প্রোডাক্টিভ কাজে ইউজ করি নাই, কিন্তু আমার অনেক এই 6 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। আমার কাছে খুবই লিমিটেড সময়, আপনার কাছে খুবই লিমিটেড সময়। এই লিমিটেড সময়কে আমরা যদি ঠিকমতো কাজে না লাগাই অথবা এই 24 ঘন্টাকে যদি আমরা অপটিমাইজ করে আমাদের ইম্পর্টেন্ট কাজগুলোতে ইউজ না করি তাহলে কখনোই লাইফে আমরা সাকসেসফুল হতে পারবো না। আশা করি আমি বুঝাইতে পারছি। আমাদের কাছে সবার কাছে লিমিটেড সময়, এই লিমিটেড সময় থেকে যদি আমরা আমাদের জাস্ট ফোনকে, হ্যান্ড ডিভাইসটাকে ডেইলি 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা সময় দিয়ে দিই তাহলে লাইফে আমরা প্রোডাক্টিভ কাজ করব কখন? আপনি প্রোডাক্টিভ কাজ করবেন কখন? এগুলা করার আমাদের সময় থাকবে না। এবং আমি সবসময় বলি যে আমরা যত বেশি ফোন ইউজ করবো লাইফে তত বেশি আনসাকসেসফুল হব। একজন সাকসেসফুল মানুষ কখনোই লাইফে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ফোন ইউজ করে না বা 8 ঘন্টা ফোন ইউজ করে না। আপনি এরকম অনেক মানুষ দেখবেন যে ডেইলি 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত তাদের স্ক্রিন অন টাইম, মানে তারা কোন পর্যায়ে চলে গেছে বা তাদের ব্রেন কতটুকু ড্যামেজ হয়ে গেছে আপনি একটু ইমাজিন করেন। তারা ডেইলি 10 ঘন্টা ফোন ইউজ করতেছে, যেই জিনিসটা থেকে তাদের কোনো আউটকাম আসতেছে না, জাস্ট এন্টারটেইনড হইতেছে। তাদের লাইফ কোন দিকে যাচ্ছে এটা তাদের ব্রেনে ক্যাচ করতেছে না বা এটা আমার ব্রেনেও ক্যাচ করতেছে না। তারা যে লাইফে খুব খারাপ পর্যায়ে সেরকম না, আমিও খারাপ পর্যায়ে আছি। গতকালকে আমি 6 ঘন্টা ফোন ইউজ করছি। লাইফে যে ব্যক্তিটা 6 ঘন্টা ফোন ইউজ করবে সেই ব্যক্তিটা লাইফে যত বড় অ্যাম্বিশন রাখুক সেই অ্যাম্বিশনে কখনো পৌঁছাতে পারবে না। ইলন মাস্কের স্ক্রিন অন টাইম কত জানেন? মাত্র 1 মিনিট। এই 1 মিনিট কি করে সে? কোনো খুবই বেশি ফ্যামিলিক্যাল কোনো কল আসলে হয়তো সে এটা রিসিভ করে। এই 1 মিনিট। তার স্ক্রিন অন টাইম 1 মিনিট। এটা আমি যখন যেই দিন আমি জানতে পারছি খুবই অবাক হয়ে গেছি, বা আমি আমার নিজের অ্যানালজি বা নিজের যে থিংকিং প্রসেস এটাতে আমি আরো শিওর হয়ে গেছি যে আমি যেভাবে থিংক করতেছি এটাই 100% রাইট। আমরা যত বেশি ফোন ইউজ করবো লাইফে তত বেশি আনসাকসেসফুল হবো, এবং লাইফে যত বেশি সাকসেসফুল মানুষদেরকে আমরা দেখি, যাদেরকে আমরা স্টাডি করি, তারা সবাই লাইফে এই ফোন থেকে খুবই কম এডিক্টেড। তারা ফোন ইউজ করে প্রডিউস করার জন্য, কনজিউম করার জন্য না। আপনি আপনার ফোনটাকে কি প্রডিউস করার জন্য ইউজ করতেছেন নাকি কনজিউম করার জন্য ইউজ করতেছেন এটা ডিপেন্ড করে। যাদেরকে আমরা দেখি তারা প্রডিউস করার জন্য ইউজ করে তাদের ফোন, আর আমরা কনজিউম করি, তাদের কন্টেন্ট কনজিউম করি, তাদের ইনফরমেশন কনজিউম করি, তাদের প্রোডাক্ট কনজিউম করি। 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা করে ফোন ইউজ করতেছি। আপনি জাস্ট আপনার স্ক্রিন অন টাইমটা দেখেন। আপনি ডেইলি 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ফোন চালাইতেছেন। এই 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা আপনি যে ফোনটা ইউজ করতেছেন আপনার ব্রেনে ডোপামিন হ্রাস দিচ্ছে। আপনার ডোপামিন রিসেপ্টরস গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার ডোপামিন রিসেপ্টরস গুলো নষ্ট হয়ে যাচ্ছে বেশি বেশি ডোপামিন পাওয়ার কারণে। এবং এই ডোপামিন বেশি পাওয়ার কারণে দিন শেষে আমরা যখন কাজে বসি তখন আমাদের অলস ফিল হয়, বিকজ আমাদের ব্রেন অলরেডি আমাদের বডিকে সিগন্যাল দিয়ে দিচ্ছে যে আমরা অ্যাকমপ্লিশ করে ফেলছি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। আমাদের বাইচা থাকার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ছিল খাবার সংগ্রহ করা, সেক্স করা, ঘুমানো। খাবার সংগ্রহ করা এবং সেক্স করা আমাদের কমপ্লিট। এটা আমাদের বডিকে সিগন্যাল দিয়ে দিছে অলরেডি আমাদের ব্রেন এই 5-6 ঘন্টা ফোন ইউজ করার পরে। তাইলে আমরা কিভাবে কাজ করতে বসবো বা আমাদের বডি কি কাজ করতে বসার যে আর্জ সেটা কি ফিল করবে? কখনোই না। আমরা টায়ার্ড হয়ে যাবো, অটোমেটিক্যালি টায়ার্ড হয়ে যাবো। আপনি ঘুম থেকে উঠে 5-6 ঘন্টা মানে ডেইলি ঘুম থেকে উঠে 2-3 ঘন্টা যখন ফোন ইউজ করবেন তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি আবার টায়ার্ড হয়ে গেছেন, বিকজ আপনার বডি, আপনার ব্রেনের কেমিক্যাল রিওয়ার্ড সিস্টেম এরকম ভাবেই করা। আপনার আপনি কোনো একটা কাজ করবেন তারপর আপনার একটু ভালো লাগবে, আপনি আবার কোনো একটা কাজ করবেন তারপর আপনার একটু ভালো লাগবে। কিন্তু আমাদের ফোন, যে ফোনটা আমরা ইউজ করতেছি, যে ফোনটা দিয়ে আমি শুট করতেছি, এই ফোনটাই আমার লাইফের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ।
এটা আপনার লাইফের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। আমার স্ক্রিন অন টাইম 6 ঘন্টা। গতকালকে আমি চেষ্টা করছি যে আমি ফোন কম ইউজ করব। কজ আজকে আমি ভিডিওটা বানাবো, আমাকে একটু স্মার্ট আপনাদেরকে শো করতে হবে যে না আমি অনেক স্মার্ট। কিন্তু আমার স্ক্রিন অন টাইম গতকালকে আমি চেষ্টা করেও 6 ঘন্টার কম কমাইতে পারি নাই। এভারেজ আমি এই লাস্ট উইকে আমি এই ডিজিটাল ওয়েলবিং অপশনটা জাস্ট অন করছি। এই ৩-৪ দিন আগে আমার জাস্ট এই ২ উইকের এভারেজ ফোন ইউজ টাইম দেখাচ্ছে। আমিও আপনার মতোই এভারেজ ফোন ইউজ করে আপনার মতোই এভারেজ এডিক্টেড। আমি আপনার মতো এভারেজ একটা ছেলে। কিন্তু আমি চেষ্টা করছি যে আমার ফোন ইউজ টাইম বা স্ক্রিন অন টাইমটা খুবই কম করার। ফোন ইউজ যত কম করব আমাদের ব্রেন রিসেপ্টরস তত ঠিক হইতে থাকবে এবং আমাদের প্রোডাক্টিভ কাজে আমরা সময় বেশি স্পেন্ড করতে পারবো। এটা ছাড়া কখনোই সম্ভব না। আপনি যতই পডকাস্ট দেখেন, যতই স্কিল শিখেন, যাই করে ফেলেন। আমি জানি না এখানে কয়জন মানে ডিজিটাল স্কিল শিখতেছেন, কিন্তু আপনি যতই বেশি ডিজিটাল স্কিল শিখেন, যত বেশি চেষ্টা করেন, যত বেশি মেন্টরশিপ নেন, কোনো লাভ নাই যদি আপনার ব্রেনের রেওয়ার্ড সিস্টেম ঠিক না থাকে, আপনার মেন্টালিটি, আপনার থট প্রসেস ঠিক না থাকে, আপনার লাইফস্টাইল যদি ঠিক না থাকে, আপনি কখনোই ইনকাম করতে পারবেন না বা আমি কখনোই ইনকাম করতে পারবো না। আমি আপনাদেরকে একটা জিনিস শো করি। আমি ওই যে এডুকেশন সিস্টেম নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ওইটার অডিয়েন্স রিটেনশন টাইম এই যে দেখেন 17% অডিয়েন্স আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছে। ওই দিন আমার স্ক্রিন অন টাইম কম ছিল বা আমার প্রোডাক্টিভ কাজের টাইম বেশি ছিল। আমি বেশি কাজ ওই দিন করছি বা প্রোডাক্টিভ টাইম স্পেন্ড করছি। ওই যে ভিডিওটা আমি তৈরি করছি, এই ভিডিওটা আমি একদিনেই তৈরি করতে পারি। একদিনও লাগবে না এই ভিডিওটা তৈরি করতে। এরকম মানের ভিডিও তৈরি করতে সর্বোচ্চ ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগবে। ৪ থেকে ৫ ঘন্টা আমি ধরেন ২-৩ ঘন্টা স্ক্রিপ্ট লিখলাম, রিসার্চ করলাম, ১ ঘন্টা আমি ভিডিও শুট করলাম, আবার ২-৩ ঘন্টা এডিট করলাম। ৫ থেকে ৬ ঘন্টার মধ্যে এই ভিডিওটা শুট হয়ে যাবে। প্রতিদিন আমি এই কোয়ালিটির ভিডিও দিতে পারি যদি আমি আমার 100% পুশ করি। এই কোয়ালিটির ভিডিও দিয়েও আমি আমার স্কিল শিখতে পারি, স্কিলে সময় দিতে পারি। যদি আমি নিজেকে 100% পুশ করি বা আমি আমার স্ক্রিন অন টাইম ১ ঘন্টায় নামায় নিয়ে আসতে পারি। কিন্তু আমি এই কাজটা করতে পারতেছি না। আমার অডিয়েন্স রিটেনশন টাইম 17%। ১০০ জন মানুষ দেখছে, ১০০ জনের মধ্যে ১৭ জন মানুষ পুরো ভিডিওটা দেখছে। আমার অন্য কোনো ভিডিও এরকম অডিয়েন্স রিটেনশন টাইম নেই। আছে অনেকগুলা ভিডিও, আমার ৯০ টা ভিডিও আমি দিয়ে দিছি। এর মধ্যে মনে হয় ৫-৭ টা ১০ টা ভিডিওতে এরকম অডিয়েন্স রিটেনশন টাইম আছে। তো আমি চাইলে এরকম ভিডিও বানাইতে পারি বা এই ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে। কিন্তু আমি পারতেছি না। কজ আমার মধ্যে আমার ব্রেইন রিওয়ার্ড সিস্টেম নষ্ট হয়ে গেছে বা আমার ব্রেইনের অ্যাটেনশন টাইম স্পেন্ডটা নষ্ট হয়ে গেছে। আমার কাছে ওই ৫-৬ ঘন্টা YouTube এর পিছনে টাইম দেওয়াটা খুবই কষ্টকর মনে হইতেছে। বা ওই প্রোডাক্টিভ কাজ করাটা আমার কাছে খুবই মানে কি বলবো? আমার করতেই ইচ্ছা করতেছে না। ওইটা আমি নিজেকে খুব বেশি প্রেশার দিয়ে আমি ওই আউটকামটা বের করছি। সেম ভাবে আমি নিজেকে প্রেশার দেওয়ার এবিলিটি নষ্ট করে ফেলবো যদি রেগুলারলি ৫-৬ ঘন্টা ৭ ঘন্টা ফোন ইউজ করি। আপনিও আপনার নিজেকে প্রেশার দেওয়ার এবিলিটি নষ্ট করে ফেলবেন। আমি নিজে যেই জিনিসগুলো এক্সপেরিয়েন্স করতেছি সেম জিনিসগুলো আমি আপনাদেরকে বলতেছি। কিভাবে নিজের দিনটাকে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ ভাবে ইউজ করা যায় এবং আপনি যদি ফোন এডিক্টেড হন বা আমি যদি এরকম ডেইলি ৫ ঘন্টা ৬ ঘন্টা করে ফোন ইউজ করতে থাকি তাহলে কখনোই আমরা সাকসেসফুল হইতে পারবো না। আমি যেই স্টেজে এখন আছি ৯০ টা ভিডিও দিতে হইছে আমার ৬৮ টা সাবস্ক্রাইবার গেইন করতে। আমার একটা সাবস্ক্রাইবার আবার কমে গেছে। আমার ৬৮ টা সাবস্ক্রাইবার এখন। এই সাবস্ক্রাইবার আমার এরকমই থাকবে। এটা কখনো বাড়বে না। যদি আমি এরকম ভাবে ভিডিও বানাতে থাকি বা এটার পিছনে যদি আমি কি বলে এই এফোর্টস না দিতে থাকি বা আমার ভিডিও কোয়ালিটি, আমার ভিডিওর সবকিছু যদি আমি ইমপ্রুভমেন্ট না নিই এই জিনিসগুলোতে, কখনোই লাইফে সাকসেস আসবে না। আপনার লাইফেও আসবে না, আমার লাইফেও আসবে না। সাকসেস আসার জন্য আমাদের রাইট অ্যামাউন্ট অফ টাইম এটার পিছনে ইনভেস্ট করতে হবে। আমি এর আগের ভিডিওতেও বলছি। সো একটা অ্যামাউন্ট অফ YouTube এ আমার ৫০০ ঘন্টা ১০০০ ঘন্টার এক্সপেরিয়েন্স আমাকে নিতে হবেই। এডিটিং এর ২০০ ঘন্টার এক্সপেরিয়েন্স নিতে হবেই। আমি ডেইলি যতই কম সময় দেই, যত কম সময় দিব আমার প্রসেসটা আমার ১ বছর ২ বছর লাইগা যাবে আমার ১০,০০০ সাবস্ক্রাইবার গেইন করতে। কিন্তু আমি যদি ডেইলি ১০ ঘন্টা করে সময় দেই, এটা ২ মাসে নাইমা আসবে এই সময়টা। ক্যালকুলেশনটা এতটা ইজি। কিন্তু আমরা কখন ডেইলি ৫ ঘন্টা ৬ ঘন্টা YouTube এ সময় দিতে পারবো? যখন আমাদের এই এডিকশন গুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমাদের YouTube এ মানে আমাদের ফোন এডিকশন থেকে আমরা বের হয়ে আসতে পারবো। পৃথিবীতে যত হাইপার সাকসেসফুল মানুষ আছে, যত প্রোডাক্টিভ মানুষ আছে যাদেরকে আপনারা এখন দেখেন বা যাদেরকে ফলো করেন তারা কখনোই এত বেশি ফোন ইউজ করে না। আমি আপনাদেরকে কি বলবো? আমি নিজেই আমার নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমি নিজেই ফোন ইউজ করা থেকে নিজেকে দূরে রাখতে পারতেছি না। আশা করি আমি বুঝাইতে পারছি যে ফোন আমাদের লাইফের কতটুকু ডিসঅ্যাডভান্টেজ ক্যারি করে বা কতটুকু ডাউনফলের কারণ আমাদের এই সেলফোন বা স্মার্টফোন।
আমরা সবসময় চেষ্টা করব আমাদের স্মার্টফোন কম ইউজ করার বা প্রোডাক্টিভ কাজে ইউজ করার বা কি বলে প্রোডাক্টিভ কাজে ইউজ করা বা মানে কোনো কিছু প্রডিউস করার চেষ্টা করব সবসময় আমরা ফোন দিয়ে। এবং আমি জানি সামি, তুমি হয়তো এই ভিডিওটা দেখতেছো, তোমার কাছে এই টপিকগুলো ইররিলেভেন্ট মনে হইতে পারে, কিন্তু তুমি সবসময় চেষ্টা করো যে কোনো কিছু ক্রিয়েট করার এবং লাইফে সাকসেসফুল হওয়ার মোটিভ একটাই, নিজের কাছে যেই 24 ঘন্টা সময় আছে এই 24 ঘন্টা সময় থেকে যতটুকু সময় আমরা জায়গা আছি ততটুকু সময় আমরা প্রোডাক্টিভ কাজে টাইম স্পেন্ড করব। 8 ঘন্টা জায়গা থাকলে আমরা 5 ঘন্টা প্রোডাক্টিভ টাইমে স্পেন্ড করব, 3 ঘন্টা না, 4 ঘন্টাও না, 5 ঘন্টা, অর্ধেকের বেশি সময়। সবসময় আমি এটা চেষ্টা করি আমি যতটুকু সময় জায়গা আছে আর অর্ধেকের বেশি সময় আমি প্রোডাক্টিভ কাজে স্পেন্ড করার, তাইলেই লাইফে সাকসেসের দিকে আমরা আগাইতে থাকবো। নাইলে কখনোই ওই যে বললাম 8 ঘন্টা জায়গা আছে, 8 ঘন্টার মধ্যে 3 ঘন্টা আমি কাজ করে ভাবতেছি যে না আমি খুবই সাকসেসফুল হয়ে যাব, কখনোই না। কোনো না কোনো ছেলে আজকের দিনে আমার মতো এরকম ভিডিও রেকর্ড করতেছে, এই ভিডিওর পিছনে সে 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিচ্ছে, আমি এই ভিডিওর পিছনে 1 ঘন্টা সময় দিচ্ছি। অবশ্যই সে আমার আগে লাইফে সাকসেসফুল হয়ে যাবে, আমার আগে লাইফে ইউটিউবে সাবস্ক্রাইবার গেইন করবে। জিনিসটা সেম। আপনি এখন বসে আছেন, ভাবতেছেন যে কয়েকদিন পরে স্টার্ট করবেন, পৃথিবী থাইমা নাই, পৃথিবী আপনার জন্য থাইমা নাই, পৃথিবী আমার জন্য থাইমা নাই, আমি আপনার জন্য থাইমা নাই। আমি আপনার কম্পিটিটর, আপনিও টাকা ইনকাম করতে চান, আমিও টাকা ইনকাম করতে চাই। মার্কেটে আমি আপনার আগে টাকা নিয়ে নিব যদি আপনি বসে থাকেন, টাকা আমি বেশি আর্ন করব আপনি যদি বসে থাকেন আজকের দিনে। সেম ভাবে আমি যদি এরকম ভাবে কম সময় দিতে থাকি এই প্রোডাক্টিভ কাজগুলোতে, আলসেমি করতে থাকি, তাহলে আমার চেয়ে বেশি কেউ টাকা কামায় ফেলবে, আমার চেয়ে বেশি কেউ লাইফে আগায় যাবে, আমার চেয়ে বেশি কেউ লাইফে উপরে উঠে যাবে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আজকের ভিডিওর মোটিভ একটাই, আমাদের হাতে যেই সেলফোনটা আছে এটাকে যত সম্ভব কম ইউজ করেন, যত সম্ভব কম এই জিনিসটাতে টাইম দেওয়ার চেষ্টা করেন এবং এটা থেকে আউটকাম বের করার চেষ্টা করেন। এটা থেকে এআই ইউজ করা শিখেন, অটোমেটেড ইউটিউব চ্যানেল রানিং করা শিখেন, কিভাবে এআই দিয়ে ভয়েস ওভার করতে হয়, কিভাবে টেক্সট টু ভিডিও তৈরি করতে হয়, এই বেসিক জিনিসগুলো শিখেন। ইউটিউবে এই এআই গুলো বের হওয়ার পর এরকম এত এত চ্যানেল বের হইছে বলার বাহিরে। একটা ভালো ইউটিউব চ্যানেলে যেই ছেলেটা টাইম নিয়ে এডিট করতেছে, যেই ছেলেটা টাইম নিয়ে এআই দিয়ে ভিডিওটা মেক করতেছে, এরকম অনেক চ্যানেল আমি না হইলেও 50টা চ্যানেল দেখছি, 50টা। চাইলে আমি আপনাদেরকেও রেফারেন্স দিতে পারবো। জাস্ট 2টা 3টা 4টা ভিডিও আপলোড দিয়ে তারা 20,000 30,000 50,000 1 লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে। আমি আপনি কি করতেছি? আমার আপনার চেহারা দেখানোর দরকার নাই, আমার ইউটিউবে সাকসেসফুল হওয়ার জন্য আজকের দিনে চেহারা দেখানোর দরকার নাই। নিজের টাইম যতটুকু সম্ভব প্রোডাক্টিভ কাজে ইউজ করেন। আপনাকে গরিব রাখার জন্যই এই ফোনটা ক্রিয়েট করা হয়েছে, আমাকে গরিব রাখার জন্যই এই ফোনটা ক্রিয়েট করা হয়েছে। আপনি যদি তাদের ট্র্যাপে পড়ে যান তাহলে আজীবন ট্র্যাপে পড়ে থাকতে হবে। কেউ আপনাকে আইসা ওখান থেকে উঠাবে না যে আপনি উঠেন এখান থেকে, আমাকেও কেউ উঠাবে না। এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝে যাবেন লাইফের সাকসেস তত তাড়াতাড়ি চলে আসবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।